বন্ধুরা, আজ সকালে হবে বরবটি বেগুন দিয়ে তরকারি আর ডিমের ডালনা হবে। ও ডিমের ডালনা খেয়ে যাবে। আজ একটু তাড়াহুড়ো আছে, তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। তোমরা ভিডিওটা পুরো দেখো। কিন্তু দেখো, বরবটি আর বেগুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো, বরবটি বেগুনটা ভাজা হচ্ছে। ভাজা প্রায় হয়েই এসছে। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছি, ডিমের ডালনার আলু। দেখো, এদিকে ভাত বসেছে। আর দেখো, ডিমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি খোলাটা ছাড়িয়ে নেব। আর সকালবেলা তো খুব তাড়াহুড়ো, আর পেঁয়াজের কিছু করতে গেলে আমাদের আঁশ নিরামিষের বিচার আছে। তো দেখো, শাশুড়ি মা পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। দেখো বন্ধুরা, ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ছাড়িয়ে নেবো। আর এদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। বরবটি আর বেগুন দিয়ে যে তরকারিটা হবে, ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে একটু নরম করে, আলুগুলো তো সেদ্ধ করে নিয়েছি, হয়ে যাবে। দেখো, ডিমগুলো আমি ছাড়িয়ে নিই। ডিমের ডালনা করলে আমাদের দুবেলাই হয়ে যায়, তো দুবেলাই হবে ডিমের ডালনা। রুটি দিয়েও খেয়ে নেবো ওবেলা, আর এবেলা তো ভাত দিয়ে খাওয়া হবেই। আর জল খাবারের একটা তরকারি হচ্ছে। এক একটা ডিম কি সুন্দর ছেড়ে যায়, আর এক একটা ডিম ছাড়তে যেন কি অসুবিধা হয়। দেখো, ডিমের মোটামুটি ডিমের খোলাগুলো আমি সবকটাই এক এক করে ছাড়িয়ে নেবো। আর তাড়াতাড়ি করে বসাতে হবে, ও খেয়ে যাবে। সকালে ডিমের ডালনা হলে একটু বেশি তাড়া হয়ে যায়। এরপর রুটি হবে, রুটিটা করে ডিমের ডালনাটা বসাবো। এই ডিমটা কিছুতেই ছাড়ছে না। দেখো, এক একটা ডিম কেন এরকম হয় জানি না, এমন ছেড়ে গেল। জলখাবারের তরকারিটা আমার হয়ে গেছে। এরপর রুটিটা সেঁকে নেবো, তারপর ডিমের ডালনাটা বসাবো। দেখো বন্ধুরা, ডিমের ডালনা হবে বলে ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। সব ছাড়ানো তো আগেই হয়ে গেছে। এবার এগুলো একটু ভাজবো। আর এখানে পেঁয়াজ রসুনটাও ছাড়ানো হয়ে গেছে। আর আলুটা তো সেদ্ধ আগে থেকেই হয়েছে। ডিমগুলো সবকটা ডিমে একটু দাগ দিয়ে দেবো। দেখো, ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা হচ্ছে। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে গরম মশলা একটু ছেঁচে দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি, আর দিয়েছি রসুন। এবার রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, আর একটু নরম করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবার পর এবার এর মধ্যে টমেটো মশলা যা দেবার দিতে হবে, কিন্তু পেঁয়াজগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, কড়াইতে পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, আর একটু এটাকে ঢাকা দিয়ে একটু ভাজতে হবে। তো দেখো, একটা কিছু ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে নরম হোক। টমেটোগুলো ভীষণ শক্ত, অনেক টাইম লাগছে নরম হতে। ঢাকা দিয়ে দেবো চিংড়ি।
দেখো পেঁয়াজ আর টমেটো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা তো দেবই, আর একটু আদার বাটা দিয়ে দিলাম, আর হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার তোমার আবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা অনেকটাই হয়ে এসছে, আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। আর তোমার কালারটা ভালো মানে করার জন্য টমেটোগুলো ভীষণ শক্ত ছিল আর সেরকম কালারটা ভালো আসেনি, তাই আমি একটু সস দিলাম। এখনকার টমেটোগুলো খুব শক্ত হচ্ছে আর সেরকম লাল না, একটু লাল টমেটো হলে বেশ তরকারি কালারটা খুব সুন্দর আসে। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে এখনও কষাতে হবে, নইলে ভালো লাগবে না। তো একটুখানি জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো এই যে ডিমগুলো যে ভাজা আছে, এবার এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জলও দিলাম। এবার ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে ডিমগুলোর মধ্যে একটু ঝোল ঢোকে, ভালো করে ফোটাতে হবে। দেখো ও খেয়ে অফিস যাবে, ওর জন্যই তাড়াতাড়ি করে ডিমের ডালনা করলাম, কিন্তু ও বললো সকালবেলা পেঁয়াজ রসুনের জিনিস একদম ভালো লাগছে না, তাই আমি একটুখানি তাড়াতাড়ি করে ওর জন্য মান ভাতে করে দিলাম, আর ডাল ছিল একটু গরম বেগুন ভেজে দিলাম। আর ডিমের ডালনাটা ও বললো এখন খাবো না, রাতে খাবো, সকালবেলা রিচ খাবারটা খেতে একদম ভাল লাগে না। দেখো ডিমের ডালনাটা আমার হয়ে গেছে, আর ডিমের ডালনাটা কিন্তু দেখতে খারাপ হয়নি, বেশ লাল লালই হয়েছে। আর দুপুরবেলা শাশুড়ি আমি দুজনে খেতে বাকি থাকি, বাড়ির সবারই মোটামুটি খাওয়া হয়ে যায়, তো লাস্টে আমরা দুজন খাই। দেখো শাশুড়ি মা আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে, আর ওকে একটুখানি যে মান ভাতে করে দিয়েছিলাম সেটা একটু বেশি হয়েছিল, তো আমি আর শাশুড়ি দুজনে একটু মিলেমিশে নিয়ে নিলাম। আর লাউ একটু ছিল, সেটাও খেতে হবে, নইলে না খেলে তো নষ্ট হবে, তো লাউ একটু দিয়েছিল। আর দেখো ডিমের ডালনাটাও আমাকে তুলে দিচ্ছে। আর আমাদের মাছ থেকে ডিম আর মাংসটা খেতেই যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ডিমের ডালনা হয়েছে, ভালোই হয়েছে। তো দেখো প্রথমেই ফার্স্ট পাতে আমি মান ভাতে দিয়ে খেলাম একটু, তারপর লাউ খেলাম, আর তারপর খেলাম ডিমের ডালনা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।
দুপুরবেলা আমাদের খাবার বাড়ছে আর কি, শাশুড়ি আমি খেতে বাকি আছি, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো শাশুড়ি মা আর আমি খাবো এবার। ডিমের ডালনা তো হয়েছে, তার সঙ্গে একটু লাউ ছিল, লাউ খেলাম আর ডিমের ডালনা খেলাম। মেয়ে আবার ডিমের ডালনা খেতে ভালোবাসে না, ও আবার ডিমের কারি খেতে ভালোবাসে, ওর জন্য আবার ডিমের কারি বানিয়ে দিলাম। তো মেয়ে ডিমের কারি দিয়ে খেলো আর আমি লাউ খেলাম, আর তোমার একটু মান ভাতে ছিল সেটাও দিয়েছিল, আর ডিমের ডালনাটাও খেলাম। তবে মান ভাতেটা যদি মানটা ভালো হয় খেতে কিন্তু খারাপ লাগে না। সামনের পাতে মান ভাতে দিয়ে খাবার পর এবার লাউটাও খেয়ে নিলাম, আর দেখো লাস্ট পাতে খেলাম ডিমের কারি। ডিমের কারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেশ একটু ঝাল ঝাল হয়েছিল।